বিশ্ব ডায়াবেটিস দিবসের শুভেচ্ছা। আমাদের আশেপাশে পরিবার পরিজনদের মধ্যে অনেকেই কিন্তু আছেন ডায়াবেটিসে আক্রান্ত। আপনি কি কখনো কোনো ডায়াবেটিস পেশেন্টকে খুব কাছে থেকে দেখেছেন? একটি সার্টেন টাইমের পর তারা কিন্তু নানা রকম জটিলতার সম্মুখীন হয়, যেমন হাত পায়ে জ্বালা পোড়া বা ডায়াবেটিস থেকে পরবর্তী হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। অনেকে দেখা যায় কিডনি ফেল করে ডায়ালাইসিসে অভ্যস্ত হতে হচ্ছে। এই ডায়াবেটিস প্রতিরোধে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কী কী পরিবর্তন আনতে পারি এবং গবেষণা কী বলে, চলুন আজকে সে সম্পর্কে জানি। প্রথমে যেটি আমরা বলবো সেটি হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট। আমাদের ওয়েটটা খুব নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে। গবেষণায় বলেছে যে যদি আপনি 5 থেকে 7% ওয়েট লস করেন তাহলে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় 58%। বিশেষ করে আমরা বলি হচ্ছে কোমরে ফ্যাট বা ভিসেরাল ফ্যাট, যেখানে আসলে অতিরিক্ত চর্বি জমা হলে মেটাবলিক ফাংশন হ্যাম্পার্ড হয়, যা থেকে ডায়াবেটিস সহ নানা রকম জটিলতার সৃষ্টি হতে পারে। আমরা ওয়েট কিভাবে কন্ট্রোল করতে পারি? প্রথমে নজর দিতে হবে আমাদের খাবারের দিকে। আমরা পোর্শন যেন কন্ট্রোল করি, আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেন কম খাই, আমরা নর্মাল সাদা চালের পরিবর্তে লাল চাল খেতে পারি, আমরা ভাত দুবেলা কমিয়ে একবেলায় এনে রুটি দিয়ে সেটা রিপ্লেস করতে পারি, আমরা হোল হুইটের ব্রেড খেতে পারি বা লাল গমের রুটি খেতে পারি। এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করব। আমরা মিষ্টি জাতীয় খাবার কম খাবো। এগুলো করলে এবং সাথে সাথে আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভ থাকি তাহলে আমরা ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবো। দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। গবেষণায় দেখিয়েছে আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে ব্রিস্ক ওয়াকিং করেন তাহলে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় 30 থেকে 50%। আপনি কি করতে পারেন? আপনি খাবারের পরে কিছুক্ষণ হাঁটতে পারেন, যেখানে সম্ভব আপনি সিঁড়ি ব্যবহার করতে পারেন এবং প্রতিদিন একটি টাইম বের করে হাঁটা অথবা সুইমিং অথবা দৌড়ানো বা ম্যারাথনে অংশগ্রহণ এগুলো আপনি করতে পারেন। তৃতীয়ত যে জিনিসটার কথা আমি বলবো সেটি হচ্ছে আমাদের সুগার এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট কমিয়ে আনতে হবে। এটা কিন্তু আমাদের একটা সাধারণ মনে ধারণা আছে, রাইট, যে চিনি জাতীয় খাবার কম খেলে আমাদের ডায়াবেটিসের সম্ভাবনা কমে যাবে। গবেষণা তাই বলেছে। একটা মেটা অ্যানালাইসিস দেখিয়েছে বিএমজে, যেখানে তারা বলেছে যে প্রতিদিন যারা সুগারি ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস খায় তাদের ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় 26 থেকে 67%। এই জন্য আমরা অবশ্যই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসগুলো অ্যাভয়েড করব। আমাদের যে মিষ্টি জাতীয় খাবার যেমন বেকারি সুইটস, কুকিজ বা প্রসেসড ফুড, যেমন ধরেন যে কোনো প্যাকেট জাতীয় খাবার, সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবার আসি আমাদের ফাইবারাস রিচ ডায়েটের দিকে। আমাদের খাবারগুলো এমনভাবে নিতে হবে যেখানে সমৃদ্ধ পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবারগুলো কিভাবে কাজ করে? এগুলো দেখা যাচ্ছে আমরা যখন খাবার গ্রহণ করি আমাদের সুগারের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়, আমাদের পেটে ভালো ব্যাকটেরিয়া গ্রোথটাকে ত্বরান্বিত করে, যার জন্য ফাইবার রিচ ফুডও কিন্তু আমাদেরকে হেল্প করে পরবর্তীতে ডায়াবেটিস প্রিভেনশনে। ফিফথ, খুব ইম্পর্ট্যান্ট, আজকালকার দিনে এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড স্ট্রেস কন্ট্রোল। আমাদের দেখা যায় বিভিন্ন রকম কাজের প্রেশারে, মানসিক প্রেশারে আমাদের রাতে ঘুমটা ঠিকমতো হয় না। গবেষণা কি বলছে? গবেষণা বলছে আপনার যদি প্রতিদিনের ঘুম 6 ঘন্টার নিচে হয় তাহলে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় 48%। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ঘুমের যত্ন নিতে, আমরা যেন নিয়মিত ঘুমাতে পারি এবং আমাদের স্ট্রেসটা যতখানি কমানো যায়, কারণ স্ট্রেসের সময় আমাদের বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয়, যেটি আমাদের ডায়াবেটিসের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অ্যানাদার ফ্যাক্টর দ্যাট ইজ স্মোকিং। কারণ স্মোকিং কীভাবে ডায়াবেটিসকে ত্বরান্বিত করে? কারণ আপনি যখন স্মোক করছেন তখন আপনার শরীরে নানা রকম ইনফ্লামেশন হয় এবং এতে করে পরবর্তীতে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। এবং লাস্টলি খুব ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে হেলথ চেক আপ। আপনার বয়স 40 ক্রস করলেই নিয়মিত হেলথ চেক আপ করাটা খুব জরুরি। আপনার ব্লাড সুগার কেমন আছে, 3 মাসে গড় আমরা একটা করি যেটাকে আমরা HbA1c বলি, এটা করে আপনার দেখে নিতে হবে আপনি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে আক্রান্ত কিনা। এবার আসি কিছু ওষুধের ব্যাপারে। কিছু ওষুধ আছে যেগুলো আমরা অনেক সময় ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করে। মেটফর্মিন আমরা সাধারণত দিয়ে থাকি, এটা গাইডলাইনে চলে এসেছে, রেকমেন্ডেড। বাট এই মেটফর্মিন আমরা আসলে কাদের দিই? যদি আপনি শারীরিক স্থূলতায় আক্রান্ত হন, বিশেষ করে BMI যদি 35-এর উপরে হয় এবং আপনার যদি হিস্ট্রি থাকে গেস্টেশনাল ডায়াবেটিস, এর মানে হলো গর্ভকালীন অবস্থায় আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে কিন্তু পরবর্তীতে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য এই দুটো ক্ষেত্রে আমরা ডায়াবেটিস প্রিভেনশনের জন্য কিন্তু আমরা ওষুধ বা মেটফর্মিন দিতে পারি। আমি অনেকগুলো ছোট ছোট টিপসের কথা বললাম, দৈনন্দিন জীবনে চেঞ্জের কথা বললাম। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের লাইফে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো। আমরা ডায়াবেটিস এই দিবসে, আন্তর্জাতিক ডায়াবেটিস দিবসে নিজেদের ব্যাপারে সচেতন হই, আমরা ডায়াবেটিস প্রতিরোধে একসাথে প্রতিরোধ গড়ে তুলি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।